দর্শক বন্ধুরা, সামনেই আসছে রাস পূর্ণিমা। সেদিন এই ভোগটি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন। এটা হচ্ছে পটল রসা বা পটল রসা। এটা জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম। এটা খুবই সহজ একটা রেসিপি এবং খুব হেলদি রেসিপি। চলুন তাহলে পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম পটল। পটলকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর দুপাশের মুখটা একটু কেটে নিচ্ছি। এবার একটু ঘষে নিচ্ছি, এভাবে একটু ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পরে আমি সব পটলগুলোকে আরেকবার ধুয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোকে তেরচা ভাবে কাটবো। এক একটা পটলকে 3 থেকে 4 ভাগে ভাগ করব। আমি এভাবে কেটে নেব তেরচা করে পটলগুলো। সবকটা পটলকে এভাবে কেটে নেব। সব পটলকে আমি কেটে নিয়েছি। এবার এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। ততক্ষণ আমি মশলা বানাচ্ছি। মন্দিরে সাধারণত যে পদ্ধতিতে সব মশলাকে বেটে বা ছেঁচে নেওয়া হয়, এখানে আমি 1.5 চা চামচ সাদা জিরে আর 1.5 চা চামচ গোটা ধনে আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারেও করতে পারেন, মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন। এখানে আমি কিছুটা গোটা গোলমরিচ 1/2 চা চামচ আর কয়েকটা লং আর 1 ইঞ্চি দারচিনিকে এভাবেই গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি 1/2 ইঞ্চি আদাকেও ছেঁচে নেব। আপনারা এই কাজটা শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডারে করতেই পারেন। মশলা আমার তৈরি হয়ে গেছে। নিয়ে নিয়েছি 1/2 মালা নারকেল কোড়া। আর একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেছে। এতে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলটা একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে নাড়তে নাড়তে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি মিনিট 10 টাইম লাগবে পটলগুলো ভাজতে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সব পটলগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, 10 থেকে 15 সেকেন্ড। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক লো ফ্লেমে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর এতে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দেব ভাজা পটল। ভালোভাবে মশলার সঙ্গে পটলটা মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু লোই আছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 মালা নারকেল কোড়া, মোটামুটি 1 কাপের মতো প্রায় নারকেল কোড়া। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে নারকেল কোড়াটা একটু বেশি লাগে, তবে আপনারা একটু কমও দিতে পারেন, অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট একটু কষিয়ে নেব।
তারপর আমি দিয়ে দেবো পর্যাপ্ত জল। আমি এখানে মোটামুটি 1 গ্লাস মতো জল ইউজ করেছি। হালকা গরম জল ইউজ করেছি আমি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমি ঢেকে মিনিট 10 হতে দেব। মিনিট 10 রান্না করে নেব লো ফ্লেমে। মাঝখানে একবার নেড়ে দিয়েছি। 10 মিনিট পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। পটলে আগেই নুন দিয়েছি, এখন আরো অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর মিনিট খানেক পর আমি আঁচটা বন্ধ করে দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের পটল রসা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আর জানাবেন আপনাদের কি ধরনের রেসিপি পছন্দ, আমি চেষ্টা করব সেগুলো শেয়ার করার। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এবার একটা তুলসী পাতা দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে রেসিপিটি তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।